হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন ব্লগটা হলো মায়ের একটা নতুন রেসিপি নিয়ে। এই পরোটাটাকে আমরা বলে থাকি বাড়ানো পরোটা। এটাই হলো আমাদের ঈদের স্পেশাল মেনু। বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, আর তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর অল্প পরিমাণে একটু সাদা তেল দেওয়া হয়েছে। তারপরে এখন দেওয়া হচ্ছে চিনিটা দেওয়া হয় নরম করার জন্য পরোটাটা। আর এবার দেওয়া হচ্ছে দুটো ডিম আমরা ফাটিয়ে দিচ্ছি, কারণ পরোটাটা ভালোভাবে ফুলবে। তারপর এটাকে ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখতে হবে। তারপর অল্প পরিমাণে জল নিয়ে নিতে হবে, নিয়ে আবারও ভালোভাবে মাখতে হবে জিনিসটাকে। এমনভাবে ময়দাটা লাস্ট পর্যন্ত মাখবে যাতে আর হাতে না লাগে, তাহলে বুঝতে পারবে যে মাখাটা কমপ্লিট হয়েছে। মাখাটাকে একটা ভিজে রুমাল দিয়ে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 15-20 মিনিট পর ওটাকে ভালোভাবে রুটির মতো লেচি কেটে নিতে হবে। লেচি কাটার পর এখানে বেলুনের কোনো ব্যবহার হবে না, দিয়েই ওই লেচিগুলোকে বাড়িয়ে নিতে হবে। বড়ো একটা প্লেট নিয়ে নেবে, নাহলে এতটা বাড়ানো পসিবল হবে না। তো একটা বড় প্লেট নিয়ে ভালোভাবে বাড়িয়ে নিতে হবে। বাড়ানোর পর সেটাকে আবার আস্তে আস্তে গোটাতে হবে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। দেখো, পুরোটা বাড়ানোই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে আবারও ছোট করা হবে। এই যে গুটিয়ে নেওয়া হচ্ছে, এরকম আস্তে আস্তে ভাগ ভাগ করে জিনিসটাকে গুটিয়ে নেবে, নিয়ে আবার লেচির মতো হয়ে গেল। এবার একটা ছোট প্লেট নেবে, সেটাতে ওই লেচিটা আবার বাড়িয়ে নেবে। এখানে আগেও বলেছি, এখানে বেলুনের কোনো ব্যবহার হবে না, পুরোটাই হাতের। তো হাতে বাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর তারপর এই বাড়ানো ময়দাটাকে ছেড়ে দিতে হবে। দেখো আস্তে আস্তে কেমন ফুলছে পরোটাটা, দেখতে কত সুন্দর হয়েছে। দেখো, ওভেনটা একটু স্লো করে দেওয়া হলো, নয়তো পুড়ে যাবে। তারপর ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। এভাবেই পরোটাটা তৈরি করতে হয়। তো পরোটাটা চিকেন দিয়ে খেতে খুবই ভালো লাগে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।